শুধুমাত্র ডিম দিয়েই আজকে চাউমিন রান্না করেছি। আর একেবারে রেস্টুরেন্টের স্বাদের মতো। তো আপনাদের হাতের কাছে যদি তেমন কোনো উপকরণ না থাকে, কোনো চিন্তা নেই। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম চাউমিন। তো এই যে আমি বাজার থেকে এরকম প্যাকেট চাউমিন কিনে এনেছিলাম। এটা সম্ভবত কুলসন ব্র্যান্ডের ছিল। তো চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটি যখন ফুটে এসেছে তখন এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে এটিকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই যে ১ম এ ২ টো ডিম দিয়ে দিয়েছি। আর এইখানে ম্যাগি যেই ম্যাজিক মসলাটি থাকে সেটা ১ প্যাকেট দিয়ে দিয়েছি। তো এই যদিও চাউমিনের সাথে তেমন কোনো মসলা থাকে না, তো কোনো চিন্তা নেই। আপনারা ঘরোয়া মসলা দিয়েই একেবারে দারুণ স্বাদের চাউমিন রান্না করতে পারবেন। তো ডিমটা ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা কাঁচা মরিচ সুন্দর করে ফালি করে দিয়েছি। আমি একটু ঝাল খাবো এইজন্য একটু বেশি করে কাঁচা মরিচ দিয়েছি। আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আর এই যে বাসায় একটু মাংস রান্না করেছিলাম, তো সেটাও এখানে একটু অ্যাড করে দিলাম স্বাদ বৃদ্ধির জন্য। আপনারা চাইলে যেকোনো চিকেন বা চিংড়ি যেটা যখন হাতের কাছে থাকে সেটা দিয়ে রান্না করতে পারেন। এটা আসলে এমন কিছু না যে খুব বেশি কিছু দিতে হবে। আমার এইখানে এই যে ক্যাপসিকাম নেই, বিভিন্ন ধরনের সস নেই, তাহলে কিভাবে রান্না হবে? হয়তো মজা হবে না। আপনারা আমার প্রসেসটি ফলো করুন। এই যে সবগুলো উপকরণ যখন ভাজা হয়ে গেছে, চাউমিনটি দিয়ে আমি ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। আমি ২ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। আর এখানে টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে। এই যে ১ম এ সবগুলো উপকরণ সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। রান্না কিন্তু খুব বেশি কঠিন নয়, একেবারেই সহজ। আর এখানে টমেটো সসটি একটু বেশি করে দিতে হবে। কারণ দেখা যায় রেস্টুরেন্টগুলোতে এই সসটা একটু বেশি করে ওনারা ইউজ করে। আর যদি চিলি সস থাকে তো চিলি সস দিয়ে নিতে পারেন। বিভিন্ন ধরনের সস অনেকে পছন্দ করেন। আ ছ সসগুলা এড করলেই দেখা যাবে যে তৈরি হয়ে গেছে একেবারে মজাদার চাউমিন। তো আসলে আমাদের হাতের কাছে সবসময় দেখা যায় যে সব রকমের মসলা বা সব উপকরণ থাকে না। সেজন্য আমরা ভাবি যে হয়তো স্বাদটা রেস্টুরেন্টের মতো হবে কিনা বা মজা হবে কিনা, কোনো চিন্তা নেই। আপনারা এভাবে বানিয়ে নিলেও বাচ্চারাও খেতে বেশ পছন্দ করবে। আর এই যে আমি ডেকোরেশনের জন্য সুন্দর করে এভাবে ডিম পোস্ট করে নিচ্ছি। আর ডিমের উপরে কিন্তু আমি এগুলো কালো জিরা দিয়েছি। আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তো যেটা বলছিলাম সুন্দর করে আপনারাও এভাবে ডেকোরেশন করতে পারেন। আর আমার বাসায় তৈরি একটা চাট মসলা আছে। এই মসলার রেসিপিটি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। এই যে পাঁচফোড়ন, জিরা, ধনিয়া আর শুকনো মরিচ একসাথে টেলে সুন্দর করে একটা ঘরোয়া মসলা তৈরি করে নিই। ওই মসলাটা দিয়েছি আর ম্যাজিক মসলা দিয়েছি। এই যে ডিম দিয়ে সুন্দর করে একটা চাউমিন বানিয়ে ফেলেছি। আর বাসার সবাই খেয়ে তো এত পছন্দ করেছে, সবারই খুব পছন্দ হয়েছে। বলেছে একেবারে রেস্টুরেন্টের মতোই হয়েছে। তো আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে এভাবে বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।